পিরোজপুরবাসীর প্রতি আমার নির্বাচনের সময় একটি ওয়াদা ছিল যে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন এবং আল্লাহ তাআলার দয়ায় আমি নির্বাচিত হই, তাহলে আমি পিরোজপুরের যে দুর্নীতির কারণে যে রাস্তাগুলির কাজ, নির্মাণ কাজ, সংস্কার কাজ, ব্রিজ কালভার্টের কাজগুলি বন্ধ ছিল, এগুলি আমরা ইনশাআল্লাহ পুনর্নির্মাণের কাজ শুরু করব এবং একই সাথে আর নতুন নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে আমরা পিরোজপুরের উন্নয়নে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। তো সেই কথার আলোকেই আমি গত সংসদ অধিবেশন চলাকালে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সংসদের কার্যালয়ে আমি দেখা করি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি ওয়ান টু ওয়ান কথা বলি এবং পিরোজপুরের সার্বিক উন্নয়নের ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করি এবং তাকে অনুরোধ করি তিনি যেন আমাদের এই পিরোজপুরের অবহেলিত পিরোজপুরের উন্নয়নে তিনি যেন ভূমিকা রাখেন এবং তিনি যেন স্থগিত হয়ে যাওয়া রাস্তাঘাটগুলি কার্যক্রম তিনি যেন শুরু করার নির্দেশনা দেন। একই সাথে যে প্রকল্পগুলির মাধ্যমে পিরোজপুর উন্নয়নগুলি কাজ হতো, সেই প্রকল্পগুলি বন্ধ ছিল। এই বন্ধ হয়ে যাওয়া প্রকল্পগুলি যেন মাননীয় প্রধানমন্ত্রী আবার চালু করার নির্দেশনা দেন। সেই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে তিনি আমাকে সংসদ অধিবেশনের পরে একটি সময় দিবেন এবং এরই প্রেক্ষিতে গত ৫ই মে মাননীয় প্রধানমন্ত্রীর সচিবালয় কার্যালয়ে তিনি আমাদেরকে ডেকেছিলেন। সেখানে আমি সহ পিরোজপুর ২ এবং ৩ আসনের মাননীয় সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন। সেখানে স্থানীয় সরকারের মাননীয় প্রতিমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের সচিব উপস্থিত ছিলেন, প্রধান প্রকৌশলী এলজিইডি তিনি উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে আমার নির্বাচনী এলাকা পিরোজপুর ১ আসনে যে কথাগুলো আমি বলেছি তিনি খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি এই বন্ধ হয়ে যাওয়া রাস্তাগুলি পুনর্নির্মাণের জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন এবং পিরোজপুর ২-৩ আসনের সম্মানিত এমপি মহোদয়গণ তারা তাদের এলাকার কথাগুলি তারা বলেছেন এবং সবগুলি শুনে মাননীয় প্রধানমন্ত্রী পিরোজপুর জেলার উন্নয়নে তিনি নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের পিরোজপুরের সমস্ত রাস্তাঘাট সহ নতুন রাস্তাঘাট নির্মাণ, ব্রিজ কালভার্ট নির্মাণ সহ আমরা সার্বিক উন্নয়নে আমরা আমাদের যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদাগুলি আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। এ কারণে আমি পিরোজপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের কথাগুলি শুনেছেন এবং পিরোজপুরের উন্নয়নে সকল কাজ করার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।